নমস্কার, হেসেলের গল্পে সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি ওটসের প্যানকেক। আর এই ওটসের প্যানকেকটা ভীষণ হেলদি। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খেতে পারো। তো প্রথমে ১ কাপ আমি ওটস মিক্সি জারে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে মিক্সি জারে আবার আমি ২ টো কলা দিয়ে দিচ্ছি। স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু পেস্ট তৈরি করতে হবে। মিহি পেস্ট তৈরি করব কেন? এটা একটা ব্যাটার রেডি করব, তো ওই জন্য মিহি পেস্ট তৈরি করে নেব। এবার বাটির মধ্যে ওটস, তারপর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। চিনি নিয়ে নিতে হবে। আর নিয়ে নিতে হবে যে কলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই কলার পেস্টটা নিয়ে নিতে হবে। ভ্যানিলা এসেন্স দিতে হবে। আর একটা দিতে হবে বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দেবে। 1/2 চামচ মতন বেকিং পাউডার দেবে। আর দুধ দিয়ে গোলাটা গুলতে হবে। আরেকটা জিনিস তোমরা দিতে পারো, সেটা আমি দিইনি। মানে চকলেটের যে পাউডারটা আছে না, সেই কোকো পাউডার যেটা, সেইটাও কিন্তু দিতে পারো। ভীষণ ভালো হয়। খুব হেলদি একটা খাবার। এটা ব্রেকফাস্টে তোমরা কিন্তু করতে পারো। আচ্ছা, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। ইউটিউব থেকে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এদিকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা বেশ গলে যাবে। বাটারটা আমার ফ্রিজে ছিল। তো দিয়ে দেখো একটা হাতা করে দিয়ে দেবো। তোমরা বাটারের জায়গায় রিফাইন অয়েলেও করতে পারো, কিন্তু বাটারটা দিলে আরও বেশি হেলদি হবে। তো দেখো, খুব একটা সোজা রেসিপি। তারপর উল্টে দিলেই হয়ে গেল। এরপরে আমি আবারও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এইভাবে আরও একটা দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা চকো সিরাপ দিয়ে গার্নিশ করবে। ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা করবে, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখো, আবারও একটি প্যানকেক দিয়ে দিয়েছি। প্যানকেকটা দিয়ে আবারও উল্টে দেবো। প্যানকেক কিন্তু আমার রেডি। দেখো, চকো সিরাপ দিয়ে আমি কিন্তু গার্নিশ করে